গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 মিথিলা। সারপ্রাইজ, খুব ভালো কিছু আসছে ইনশাল্লাহ এবং খুব খুব অল্প সময়ের মধ্যে। আমি জানি না, আর জানলেও বলবো না। ওর সাথে আরও যারা ছিল, যারা বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করেছে, সবাই ভালো করেছে, কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না, তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সে সব দিক থেকে, মিথিলা সব দিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেকে স্ট্রাগল করেছে। এবং শুধু তো আমি মিস ইউনিভার্স হব বা আমি মিস ওয়ার্ল্ড হব, আমি দেশের বাইরে যাব, আমাকে চর্চা হবে, আমার একটা পপুলারিটি আসবে, এটাই তো এই বিউটি প্রেজেন্টের আসলে মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করা এবং সেখানে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা, এটা আসলে মেইন আমার মনে হয়। তো সে জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে, আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের মুখ উজ্জ্বল করবে। আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডে সবাই কিন্তু জানে না। আমরা ক্রিকেটারদের যেরকম চিনি, কিছু কিছু বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে, সেটা হলো সাকিব খান অফকোর্স। তো অনেকেই বিশ্বে পৌঁছে যাক এবং নানানভাবে যাক, সেটা সিনেমার মাধ্যমে হোক, সেটা ক্রিকেটের মাধ্যমে হোক, বা সেটা এরকম বিউটি প্রেজেন্টের মাধ্যমে হোক। তো এটা অনেক গর্বের এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 মিথিলা। সো সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য। থ্যাংক ইউ। বেশি দোয়া হচ্ছে দাগি, তার আগে হচ্ছে সুরঙ্গের পরে কি আসলে আজকে ঘোষণা দিয়ে গেল, নতুন কি সিনেমা আসছে? ঘোষণা তো আসলে প্রোডিউসার দিবে, আমি কি করে দিব? প্রোডাকশন হাউস দিবে, ডিরেক্টররা দিবে। নতুন কি শুটিং কাজ করা হচ্ছে? সারপ্রাইজ, খুব ভালো কিছু আসছে ইনশাআল্লাহ এবং খুব খুব অল্প সময়ের মধ্যে। সুরঙ্গ তো আসবে, অন্য কিছু বলবো কেন? বলো থেকে আবার ঋষিভাইয়ের সঙ্গে আপনাকে যদি দেখতে পারি। আমি জানি না, আর জানলেও বলবো না। আচ্ছা, আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে চাই না, সেটা আমি জানি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব ভালো কিছু আসছে এবং ইনশাল্লাহ, যেহেতু সুরঙ্গর পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট কি প্রজেক্ট আসবে, তো সেখানে দাগি এসছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটা যেন আরও ভালোবাসা পায় এবং আপনারা যেন আরও পছন্দ করেন সেই ছবিটি, সেই ফিল্মটি। তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। অঞ্জন দত্তের সিরিজটার খবর এইটা আসলে আমি বলতে পারছি না, কারণ আমার শুটিং শেষ, আমার ডাবিং শেষ, পুরো প্রজেক্ট কমপ্লিট। এখন সেটা বলতে পারবে আসলে বিঞ্জ প্ল্যাটফর্ম বলতে পারবে যে ওরা কবে এটা আপনাদের কাছে পৌঁছে দেবে। ওকে, থ্যাংক ইউ। আবার একটা লাস্ট কোশ্চেন, এই যে সময়টায় যে চলছে কাজের জায়গা থেকে দেখছি যে অনেক শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজেদের কাজগুলো কমে যাচ্ছে, তমা মির্জাকে দেখছি উত্তর কাজ সুন্দর করে তার নিজের কেরিয়ারের জায়গাটা গুছিয়ে নিচ্ছেন। এই জায়গা থেকে যদি বলি যে সামনের দিনগুলোতে নিজেকে কোন জায়গাটায় আসলে তমা মির্জা দেখতে চান? আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি, এখন দেখা যাক কী হয়। এই অনেক দূর যেতে চাই, অনেক ভালো ভালো কাজ করতে চাই। আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে, নানান কারণে না হতে পারে, সেটা শারীরিক হতে পারে, যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না, বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না। ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরও সুন্দর সুন্দর মুখ চলে এসছে যারা আরও ভালো কাজ করছে, এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে, বা হয়তো পরিবার শুরু করতে পারি, সেই কারণে কাজ কমে যেতে পারে। তো তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে, ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে। প্রচুর ভালোবাসা থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যারা করেছে তারা টিকে গিয়েছে এবং যারা করবে তারা টিকে যাবে। আর বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইনই হতে হবে বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না। আমার কাছে যেমন প্রিয়তমার ইথিকা পলকে আমার অসাধারণ লেগেছে এবং তারপরে তো বরবাদ, ও মাই গড, কি অসাধারণ তার অভিনয়। তা আমার কাছে তো আমি ওই ক্যারেক্টার আর কাউকে ভাবতে পারিনি, আমার কাছে তাকেই মনে হয়েছে অনেক ভালো। তো এরকম আমি যেটা সুরঙ্গ করেছি আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করেছি, দাগিতে আমার মনে হচ্ছে আমি ভালো করেছি। তো এরকম যেই চরিত্রের যে আসলে মানানসই তাকেই কাস্টিং করা হয়, তাকেই হয়তো কাস্টিং করা হবে। হ্যাঁ, তারপরও আমি চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী এবং গুণবতী রূপবতী অনেক হিরোইন আছেন, অনেক অভিনেত্রী আছেন, তারা যেন কাজের সুযোগটা একটু বেশি পায়।